যুদ্ধবিধ্বস্ত দেশের শরণার্থী হোটেলের ভাঙা কাচ কুড়িয়ে যে রূপকথা শুরু, টরন্টোর সবুজ ঘাসে হলো তার বিষাদময় সমাপ্তি। বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ পর্তুগালের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। এই হারে শেষ হলো আন্তর্জাতিক ফুটবলে এক মহাকাব্যের, যার নাম লুকা মদ্রিচ। মাত্র 6 বছর বয়সে দাদাকে হারানো, ভিটেমাটি পুড়তে দেখা জাদারের সেই শরণার্থী ছেলেটি কিভাবে ফুটবল পায়ে পুরো বিশ্ব জয় করলেন, সেই গল্পের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। লড়াইটাকে অনেকে বলছেন দ্য লাস্ট ব্যাটল অফ টাইটানস। আক্ষরিক অর্থেই দর্শকেরা ফুটবলের দুই মহাতারকার লড়াইটা উপভোগ করল বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ। পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার লড়াইয়ের ভেতরে আরেকটা লড়াইও দেখেছে ফুটবল বিশ্ব। ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লুকা মদ্রিচের দ্য লাস্ট ব্যাটল। যে লড়াইয়ে মদ্রিচের ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেছে রোনালদোর পর্তুগাল। ম্যাচ শেষে লুকা মদ্রিচের বিষাদমাখা মুখটা যেন ক্রোয়েশিয়ার ফুটবলেরই প্রতিচ্ছবি। একজন ক্রোয়াট মহানায়কের বিদায়ে যে আবেগ ছুঁয়ে গেছে ফুটবল প্রেমীদেরও। বোমায় হোটেলের যত কাচ ভেঙেছিল, তার চেয়েও বেশি ভেঙেছিল লুকা মদ্রিচের শটে। কথাটি ক্রোয়েশিয়ার জাদার শহরের হোটেল কোলেভারের এক মুখপাত্রের। অদ্ভুত শোনালেও সত্যি, এই হোটেলেই বেড়ে উঠেছিলেন ক্রোয়েশিয়ার সোনার ছেলে, সর্বকালের সেরা ফুটবলার। হ্যাঁ, একটি হোটেলেই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 1985 সালে জন্ম নেওয়া লুকা মদ্রিচের শৈশবকে প্রায় পুরোপুরি গ্রাস করেছিল যুদ্ধ। মাত্র 6 বছর বয়সে বাড়ির সামনেই সার্ব বিদ্রোহীদের হাতে নিহত হন তার দাদা। প্রাণ বাঁচাতে পরিবারকে ছেড়ে যেতে হয় নিজের ভিটেমাটি। কিছুদিনের মধ্যেই বিদ্রোহীরা পুড়িয়ে দেয় তাদের বাড়িটিও। এরপর শরণার্থী হিসেবে জাদারের সমুদ্র তীরের হোটেল কোলেভারেই আশ্রয় নেয় মদ্রিচ পরিবার। হোটেলের বাইরে তখন যুদ্ধ, গোলার শব্দ, বিস্ফোরণের আতঙ্ক। আর ভেতরে সেই হোটেলের করিডোর আর হলঘরে একটু একটু করে জন্ম নিচ্ছিল ভবিষ্যতের এক কিংবদন্তি। যুদ্ধের বিভীষিকা ভুলতে ছোট্ট লুকা ফুটবলকেই বানিয়েছিলেন নিজের পৃথিবী। সারাদিন বল পায়ে ছুটে বেড়াতেন হোটেলের ভেতর, আর কর্মীরা মাঝে মধ্যেই শুনতেন কাঁচ ভাঙার শব্দ। বোমার আঘাতে নয়, লুকা মদ্রিচের শটের আঘাতে। হয়তো সেই শরণার্থী জীবন, স্বজন হারানোর যন্ত্রণা আর যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতায় গড়ে তুলেছিল ইস্পাত কঠিন মানসিকতার এক ফুটবলারকে, যিনি পরে ছোট্ট ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের মঞ্চে বারবার অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছেন। দুর্ভাগ্য, এবার সেই উচ্চতা পার হওয়া হলো না। তাই কোনো প্রস্তুতি ছাড়াই বলতে হচ্ছে চিরবিদায়। হয়তো তিনি লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকা নন, কিন্তু গত 2 দশকের সেরা ফুটবলারদের তালিকা করলে এই মিডফিল্ড জেনারেলকে তাদের পরপরই রাখতে হবে। যুদ্ধে শৈশববন্দি থেকে ফুটবলের কিংবদন্তি, রিয়াল মাদ্রিদের হয়ে সবকিছু জিতেছেন। ব্যক্তিগত ঝুলিতে ব্যালন ডিওর। রিয়াল মাদ্রিদের টনি ক্রুজ ও কাসেমিরোর সঙ্গে মিলে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ড ত্রয়ী বা ট্রায়ো গঠন করেছিলেন, যার হাত ধরে রিয়াল মাদ্রিদ টানা 3 বার সহ মোট 6 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতে। এই 40-এও মাঠের সবখানে তাকে পাওয়া যায়। ডান উইং দিয়ে দৌড়াতেও দেখা গেল এই ম্যাচে। তবে এক জীবনে হয়তো সব পাওয়া হয় না। ছোট্ট দেশের পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখানো জাতিরও অশ্রুসিক্ত বিদায়। তিনি থাকবেন 200 ম্যাচের স্মৃতিতে, রয়ে যাবেন 2018 বিশ্বকাপের বীরত্বে, পাসে, ট্রিভেলায়, পরিশ্রমে, লাল সাদায়, ফুটবলে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।